বড় বাড়ি, টাকা পয়সা ওসব তো হলো, তুই ওই বাড়িতে খুশি আছিস তো? দিদি ভাই বলছি, শাকগুলো আমার হাতে হাতে একটু বেঁচে দেবে গো? দেবো না কেন, দাও দাও। এসব করতেই তো বাপের বাড়ি আসি। এসো দিদি ভাই, এসো বসো। কমলা কাকিমা, আপনি ঝিনুককে নিয়ে ভাবছেন তাই তো? হ্যাঁ গো, আসলে ওই বাড়িতে যাওয়ার পর থেকে একটাও ফোন করেনি মেয়েটা, ওটাই ভাবছিলাম। জানতাম, একদম ঠিক বুঝেছি। আচ্ছা আদি, তুমি এই মাইয়া মানুষের মনের কথা এমনি বুঝা যাও কি কইরা? তুমি যে মাইয়ার কপালে গিয়া জুটবা না, হ্যাঁ বড় ভাগ্যবতী, তারে তো আর মুখ ফুটটা কিছু কইতেই হইব না, তার আগেই তুমি সব বুঝা যাইবা। কি ব্যাপার বলো তো সুন্দরী, আমার প্রশংসা করার একটা সুযোগও ছাড়ছো না? কি কেস, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ না তো? সুযোগ থাকলে তো খাইতাম, কিন্তু ওই বয়সটা একটু বাইরে গেছে তো, তাই আর কোনো উপায় নাই গো। কে বলেছে বয়স বেশি হয়েছে? আমি সেদিনকে বললাম না, তুমি এখনো 20 পেরোওনি। কমলা কাকিমা, আমার দিদি যখন প্রথম প্রথম বিয়ে করে এ বাড়িতে এলো, তখন আমার মাও ঠিক তোমার মতন এইভাবেই দিদিকে নিয়ে ভেবেই যেত। তার উপরও আবার পালিয়ে বিয়ে করেছিল। বাড়ির সবাই খুব রেগেছিল, মাও রেগেছিল, কিন্তু 1 মিনিটের জন্য মা ওকে নিয়ে দুশ্চিন্তা করা থামায়নি। কাকিমা, একটা সত্যি কথা বলবো, মায়েরা সত্যি অন্য জিনিস হয়। ঠাকুর পৃথিবীর সমস্ত মাকে একটা আলাদা শক্তি দিয়ে পাঠায়। মায়েদের ভালোবাসা সত্যি অন্যরকম, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো হিসেব নিকেশ নেই, ভালোবাসার ভেতরে এতটুকু লোভও নেই, শুধু দিতেই থাকে, নিজের ছেলে মেয়েদের ভালোবাসতেই থাকে। কাকিমা, আমি এটাই বলতে চাইছি, আপনার সাথে ঝিনুকের একটা স্ট্রং কানেকশন আছে। আপনি যেমন ওর কথা ভাবছেন, ও আপনার কথা ভাবছে। এই দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই ফোনটা চলে আসবে। হা করে কি দেখছেন? যান গিয়ে দেখুন কে ফোন করেছে। দেখি, ওমা, তো ঝিনুকের ফোন। বলেছিলাম না? ঝিনুক, কেমন আছিস? সম্রাট কেমন আছে রে? আমরা দুজনই ভালো আছি। সম্রাট তো অফিসে গেছে, আমি বাড়িতে একা, তাই ভাবলাম তোমাকে ফোন করি। ও মা, তোমাদেরকে খুব মিস করছি গো। আমরাও। আমি অনেকবার ভেবেছি তোকে ফোন করি, তারপরে ভাবলাম তুই হয়তো সম্রাটের সঙ্গে ব্যস্ত আছিস বা ঘরের কোনো কাজে ব্যস্ত আছিস, তাই আর বিরক্ত করিনি ফোন করে। ধুর, আমি যতই ব্যস্ত থাকি না কেন, তুমি যখন ইচ্ছা আমায় ফোন করবে, আমি সবসময় তোমার ফোন ধরবো মা। এক মিনিট, আমি একটু ঝিনুকের সঙ্গে কথা বলবো। এই নে। হ্যালো ঝিনুক, শোন না, আমরা তো তোর বাড়ি যেতে চেয়েছিলাম, সম্রাট তো বারণ করে দিল। এই বলছি, শোন না, তোর বাড়িটা কত বড় বল না একটু? নিশ্চয়ই রাজপ্রাসাদের মতো বড় বাড়ি। আর কটা ঘর আছে? আর কতলা বাড়ি? ওরে বাবারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উফ, এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে? আচ্ছা বেশ, ওয়েট করো, আমি ফটো পাঠাচ্ছি, ঠিক আছে? স্যার, স্যার, মে আই কাম ইন? Yes, come in.
স্যার কনফারেন্সের টাইম হয়ে গেছে। তোমার কনফারেন্স রুমে গিয়ে মিটিংটা স্টার্ট করো, আমি একটু পরে জয়েন করছি। ওকে স্যার। মা, সম্রাটের জন্য স্পেশাল কিছু রান্না করবো ভাবছি। কি বানাই বলো তো? রান্না? আচ্ছা শোন, তুই বাসন্তী পোলাও বানাতে পারিস। ওটা খেতেও যেমন ভালো আর বানানো খুব সহজ, জানিস তো। আমি তোকে বলে দিচ্ছি, তুই শুনে নে ভালো করে, হ্যাঁ? ওকে, ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি করছি। হ্যাঁ, দাও দাও, স্পিকারে দিই। হ্যাঁ বলো। আচ্ছা শোন, প্রথমে ভালো বাসমতি চাল নিতে হবে, হ্যাঁ? ঝিনুক এতক্ষণ কার সাথে কথা বলছে? খেতেও খুব ভালো হয়েছে, সম্রাট খেলে একদম ফিদা হয়ে যাবে। থ্যাংক ইউ মা। আচ্ছা ঠিক আছে, সম্রাট খেয়ে কি বললো আমাকে জানাস, হ্যাঁ? এই নে। হ্যালো ঝিনুক, তুমি তো জানো মায়ের হাতে একদম জাদু আছে। তাহলে কি করবে বলো তো এবার থেকে? তুমি রোজ রোজ মায়ের সাথে কথা বলে নতুন নতুন রেসিপি বানাবে। সম্রাট তারপর তোমার হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খাবেই না। দেখা যাক। না রে ঝিনুক, কারো হাতে কোনো জাদু থাকে না। ভালো রান্নার একমাত্র শর্ত হলো ভালোবেসে রান্না করা। তুই যদি কারোর জন্য ভালোবেসে মন থেকে রান্না করিস, দেখিস সেই রান্নার একদম অন্য রকম স্বাদ হয়। এক্কেরে ঠিক কথা কইছো। রান্না হইল একখান শিল্প, ও সকলের দ্বারা হয় না। হ্যাঁ রে ঝিনুক, একটা কথা বলতো। বড় বাড়ি, টাকা পয়সা ওসব তো হলো, তুই ওই বাড়িতে খুশি আছিস তো?